নমস্কার বন্ধুরা, আবারও দুপুরবেলায় তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে দুপুরে অন্য কোনো রেসিপি নয়, প্লেন ডাল বানাবো, মুসুর ডালের তরকারি বানাবো। তো ডালটা কীভাবে আমি বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি। তো কিছুটা মুসুর ডাল নিয়ে দেখো আমি ভালো করে জলে ধুয়ে নেব যতক্ষণ সাদা পাউডারটা না যায়। তো তারপরে আমি কড়াই বেশ কিছুটা সাদা জল নিয়ে নেব। জলটা দিয়ে আমি ভালো করে একটু হিট করে নিয়ে মুসুর ডালটা, ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। ভালো করে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লক্ষ্য রাখবো আর একটু লবণ দিয়ে দেব। তো দেখো ডালটা একটু গলে এসছে, কিন্তু আরেকটু বাকি আছে, তাই ডালটাকে আরেকটু হওয়ার সময় দেব। তো ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ডালটার ওপরে এরপর বেশ কিছুটা জল দিয়ে দেব। তো দেখো জলটা পরিমাণ মতো দিয়েছি। তোমাদের বাড়িতে ক্যান্ডিডেট অনুযায়ী, লোক অনুযায়ী জল দেবে, আর সেই বুঝে ডাল নিও। তো ডালটা আমি ঢেলে নেওয়ার পর কড়াটা মুছে আরও বেশ কিছুটা দিয়ে দিলাম এটা ফোড়ন দেওয়ার জন্য। তো ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে আগে ভেজে নেব। নেড়েচেড়ে এরপর কুচানো পেঁয়াজ দিচ্ছি একটা বড় সাইজের। মুসুর ডালে পেঁয়াজ দিলে একটা, আর শুকনো লঙ্কার ফ্লেভার দিলে একটা আলাদা গন্ধ চলে আসে, এত সুন্দর টেস্ট হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তোমাদের চয়েস অনুযায়ী লঙ্কা দিতেই পারো। তো এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। অন্যদিন মাছ মাংস সবই থাকে, আজকে দুপুরবেলা একটু ডাল আর আলু সেদ্ধ বানাবো, তাই ডালটাকে একটু ভালো করে আগে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। তো আমি সব কিছু ভেজে নিয়ে ভালো করে ভাজাগুলো, মশলাগুলোর ওপরে আমি নুন দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু জিরে, মৌরি, ধনে গুঁড়ো। আবারও বলছি, এটা আমার বাড়িতে ভেজে, নিজে হাতে ভেজে গুঁড়ো করা থাকে। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষে নেব, একদম জল ছাড়া কষে। তারপর ফাইনালি আমি ডালটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দেব। এত সুন্দর গন্ধ আর এত খেতে টেস্ট হয়, পুরো বিয়েবাড়ির ডালকে হার মানিয়ে দেবে একেবারেই। তোমরা ভিডিওটা একটু না স্কিপ করে পুরোপুরি আমার মতো দেখি পরস্পর বানাবে, দেখবে খেতে কত সুন্দর হয়। তো শেষ পর্যন্ত আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা অপশনাল, যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। আমি মুসুর ডাল হলেই একটু ধনেপাতা দিই, অন্য ডালে দিই না, কারণ মুসুর ডালে ধনেপাতাটা খুবই ভালো লাগে খেতে, সেন্টটা খুব সুন্দর আসে। তো ডালটা আমার দেখো আরেকটু ফুটবে, ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, প্লেন মুসুর ডাল বানানোর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবে। চলো টাটা।